به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা আমাদের হাজারো কাজকর্ম ফেলে দিয়ে হাজারো ব্যস্ততা রেখে আমরা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করার লক্ষ্যে আমরা মসজিদে আসতে পেরেছি। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় হাবিব সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বের মানবতার শান্তির দূত, বিশ্বের বিশ্বস্ত বন্ধু বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের উপস্থিতি একেবারে কম, মানে মনে হচ্ছে যে 2টার সময় হয়তো নামাজ শুরু হবে, মানুষ মুসল্লি যেভাবে আসছে, কিন্তু আর কিছুক্ষণ পরেই আল্লাহ দিলে নামাজ শুরু হবে। অথচ আমাদের খুব কাজ, তো এই জন্য কাজ নিয়ে ব্যস্ত থাকি। যারা নামাজ পড়ে না তারা তো আসবে না বা আসে না, হয়তো জুম্মার দিন আসলে তারা হয়তো একেবারেই পিছিয়ে, মানে সেরকম গুরুত্ব থাকে না। কিন্তু আমরা যারা নামাজ পড়ি অন্তত তিনাদের তো উপস্থিতি একটু আগে থাকে, নামাজের প্রতি মায়া মহব্বত আলাদা একটা আছে। কিন্তু আমরা সবাই মনে হচ্ছে একই দলের ভিতরে চলে যাচ্ছি। আমাদের সকলকে সঠিক বুঝ দান করো, সবাই করি আমিন। জুমার দিন খুব গুরুত্বপূর্ণ দিন, এগুলো আমাদের জানা আছে, খুবই গুরুত্ব। সুতরাং অন্তত জুমার দিনটাকে গুরুত্ব দিয়ে, জুমার দিনটাকেও যদি আমরা গুরুত্ব না দিই, আমরা গুরুত্ব দিই বলেই কিন্তু আমরা চলে এসেছি, উপস্থিত হয়ে গেছি, কিন্তু অনেকেই এটা মানে গুরুত্ব সেরকম ভাবে দেয়নি যে আমি যাবো নামাজটা পড়বো, এইরকম চিন্তা ভাবনা করেছেন, যার কারণে হয়তো দেরি হয়ে যাচ্ছে। কিন্তু যদি মন মানসিকতা আমাদের এরকম থাকে যে না, একটু আগে যাব, বক্তব্য শুনবো, পরিপূর্ণ নামাজটা আদায় করব, তাহলে কিন্তু সেখানে আগে ভাগে যা মানে আপনি আসতে পারবেন, উপস্থিতি হতে পারবেন, এটাই সত্য। তো যাই হোক, আমরা যে আলোচনা করছিলাম সেই দিকে আমরা যাই। যে একটা কথা বলেই আলোচনা শেষ করব। আমরা আলোচনা করছিলাম আসহাবের কাহফের ঐতিহাসিক একটি ঘটনা, যাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা নোট করেছেন। আমরা জানি যে তারা কোনো নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, ফেরেশতাও ছিলেন না, এমনকি নবীর সাহাবীও ছিলেন না। সবাই করি সুবহানাল্লাহ। তারা আপনার মতন আমার মতন মানুষ, কোনো গুনাহ হবে না। তারা যুবক মানুষ ছিলেন, তাদের আমল আখলাক, আল্লাহ ভীরুতা, আল্লাহর প্রতি তাকওয়া পরহেজগারিতা আমাদের চেয়ে অনেক অনেক গুণে বেশি স্ট্রং ছিল, যার কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্টি হয়ে তাদের ঘটনা গোটা বিশ্ববাসীর জন্য কি একটা জ্বলন্ত উপমা, মানে ঈমান রক্ষার একটা জ্বলন্ত উপমা তিনি তুলে ধরেছেন। তো সম্মানিত দিনে ভাইয়েরা আমার, যখন তাদেরকে ওই জালিম শাসক, জালিম বাদশাহ যখন তাদেরকে মৃত্যুর
হুমকি দিলেন, তখন তারা কিন্তু শহর ছেড়েছিলেন। আমরা জানি শহর ছেড়েছিলেন, কিন্তু এখানে একটা কথা আমাদের ছুটেছিল, তারা একটা কুকুর পালিত। ওই কুকুরটিও তারা যখন শহর ছাড়লেন, সাথে সাথে ওই কুকুরটিও তাদের সাথে শহর ছেড়ে তাদের কাছে এসেছিলেন। তারা যে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন, ওই কুকুরটিও তাদের পাহাড়ের গুহার সামনে ওয়াকালবুহুম বাসিতুম বিরআইহি বিল ওয়াসির। সূরা কাহফের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কুকুরটিরও কথা উল্লেখ করেছেন। কালবুন মানে কুকুর, আর কালবুহুম এই হুম শব্দটি ব্যবহার করে আল্লাহ তাআলা তাদের নিজস্ব কুকুর উল্লেখ করেছেন, যে তাদের পালিত কুকুরটাও তাদের গুহার সামনে কি করেছিলেন, বসেছিলেন। সেখানে ভাইয়ের আমার, ওই গুহার ভিতরে তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের প্রভু তুমি আমাদের উপর রহমত বর্ষণ করো, তুমি আমাদের উপর দয়া করো, তুমি আমাদেরকে হেফাজত করো। যদি তুমি আমাদের উপর দয়া রহমত বর্ষণ না করো, আমরা তো এখানে থাকতে পারবো না। আমার ভাইয়ের আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের উপর কি করেছিলেন, তাদের দোয়া কবুল করে ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসিমিয়াতি সিনিনা ওয়ালাবিসু ফি কাহফি সালাসামিয়াতিন সিনিনা ওয়াসদাতু তিসআ। তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 1 বছর 2 বছর 5 বছর 50 বছর 100 বছর নয়, 309 বছর তাদেরকে কি দিয়েছিলেন, ঘুম দিয়ে দিয়েছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। তো তাদেরকে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নিয়ে তাদেরকে কি করলেন, 309 বছর ঘুম দিয়ে দিলেন। এটা হচ্ছে সূরা কাহফের 25 নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করেছেন। এই যে এখন আপনার আমার প্রশ্ন হতে পারে যে কুকুরটি কি হলো, ঠিক কিনা নাকি? 309 বছর তারা ঘুমালো, কিন্তু কুকুরটি কি হলো? দেখেন কত মানে চমৎকার একটা বর্ণনা। এরপর কথা আসছে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কুকুরটি ওদের সাথে আসার কারণে, ওদের সাথে থাকার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কুকুরটিকেও 309 বছর কি করেছেন, হেফাজত করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। 309 বছরে আমরা গত জুম্মাতেই শুনেছি, তারপর আমি ওই কুকুরটির ঘটনা যেহেতু আসছে এই জন্য বলছি যে 309 বছরে তাদের তো শরীরের কোনো ক্ষতি হয়নি, পোশাক আশাকের ক্ষতি হয়নি, কিছুই হয়নি, এমনকি ওই কুকুরটারও কোনো একটা লোমেরও ক্ষতি হয়নি। সুবহানাল্লাহ। এই ঘটনা দ্বারা আল্লাহ কি শিখাচ্ছে? এবং এখানে আরেকটা কথা যে আপনার 309 বছর সূর্য কিন্তু উঠেছে, প্রতিদিন সূর্য নিয়মিত উঠে না, উঠে। এই সূর্যের আলোটাও ওয়াতারা শামসা ইদা তালাআতি, এখানে আল্লাহ কোরআনে বলছেন যে সূর্য যখন উঠতো আর যখন অতিরিক্ত তাপ, মানে সকালে উঠেছে ধরেন একরকম তাপ, দুপুরে কিন্তু আরেক রকম তাপ, তো যখন অতিরিক্ত তাপ, ওই যে তাপটা তাদের জন্য ক্ষতিকর, ওই তাপটা সূর্য নিজে থেকেই সরে যেতেন। সকলে বলি সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, তাদের গুহা থেকে সূর্যের আলো নিজে থেকে সরে যেত যাতে তারা সুন্দর থাকে। এই দায়িত্বটা আল্লাহ তাআলা নিজে নিয়েছিলেন, যার কারণে এখানে দেখেন সূর্য আল্লাহ তাআলার হুকুম মানে। পৃথিবীতে যত জীবজন্তু কীট পতঙ্গ পশু পাখি রয়েছে তারা কিন্তু সবাইকে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর হুকুম মানে। আর কুকুরটা দেখেন, এই কুকুর তার মালিককে কিভাবে মানে, যে এই কুকুরটাকে তারা পালতো, তাদের মতো করে তারা খেলে তাদেরকে খেতে দিত বা যেখানে সেখানে নিয়ে যেত, এটাই তো পালন করা, নাকি বলছেন? ভালোবাসতো এক কথায়। এই কুকুরটা তাদেরকে এমন ভাবে মালিক হিসাবে গ্রহণ করেছিল যে ওরাও শহর ছাড়লে, এও শহর ছাড়লে, তারা যে গুহার ভিতরে আছে সে গুহার বাইরে থেকে দেখছে এবং তাকিয়ে থাকছে যে আমার মালিক যতক্ষণ পর্যন্ত না যাবে আমিও ততক্ষণ পর্যন্ত যাব না, আমি এখানেই থেকে যাব। এই যে থেকে যাব বলে থাকলো, এতেই আল্লাহ তাআলা কি করলেন, তাকেও হেফাজত করলেন। এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে একটা সৎ মানুষের সাথে যদি থাকে, সৎ মানুষের সাথে একটা প্রাণীও যদি থাকে, তাহলে কি ওই প্রাণীটারও মর্যাদা আল্লাহ কি করে দেন, বাড়িয়ে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। কুকুর একটা প্রাণী না, একটা অপবিত্র প্রাণী, তারপরেও সেই কুত্তাটার মর্যাদা, সেই কুকুরটির মর্যাদা আল্লাহ তাআলা কি করলেন, বৃদ্ধি করলেন না? কেন? সৎ লোকের সাথে থাকার জন্য। এই কুকুর বলেন, প্রাণী বলেন, এমন ভাবে তারা মনিবকে চিনে যে আমরা গোটা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি,
গোটা পৃথিবীর প্রতিনিধি আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। যে কথা আমি বলেছিলাম যে এই পৃথিবীটা সুন্দর, সুদৃশ্য, মনোরম, মনোমুগ্ধকর, লাবণ্যময়, আকর্ষণীয় করে সাজিয়েছেন। গোটা পৃথিবীর প্রতিনিধি আপনাকে আমাকে বানিয়েছেন। আমরা যদি যেভাবে আপনার এই প্রাণীকুলকে চালাই সেভাবে তারা চলে, কিন্তু তারা যদি ইচ্ছা করে যে মানুষকে আমরা যেভাবে চালাবো সেভাবে চলতে হবে, কিন্তু হবে না, আমাদের শিকার তারা হয়। এই প্রতিনিধির দায়িত্ব মানুষকে আল্লাহ তাআলা দিলেন, আর মানুষের আবাদ করার দায়িত্ব, মানে মানুষকে আবাদ করছেন আল্লাহ। অথচ প্রাণীকুল আল্লাহর ইবাদত করছে, আল্লাহর হুকুম মানছে, এই প্রাণীরাই আবার মানুষের কি হুকুম মানছে, মনিব মানছে। অথচ আমরা কি আল্লাহর হুকুম মানি না। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। আমরা আবার কুকুরের দিকে যাচ্ছি, যে কুকুর দেখেন সে এতটা মালিক ভক্ত যে সে কি করলেন, মালিক যতক্ষণ পর্যন্ত না গেল ততক্ষণ পর্যন্ত সে গেল না, যার কারণে আল্লাহ তাকে হেফাজত করে। আর আমরা আজকে আল্লাহর কি হুকুমের প্রতি আমরা অবহেলিত। এই মানুষ কতটা খারাপ আপনি চিন্তা করেছেন? একটা মানুষ যদি আপনার 30 বছর আপনি ওকে মানে পার্টনার হিসাবে গ্রহণ করছেন, তাকে ফ্রেন্ডশিপ হিসাবে গ্রহণ করছেন, খুব ক্লোজ ফ্রেন্ড আপনার, এত এত বন্ধুতালি আপনার তার সাথে, তো ওই মানুষটাকে যদি আপনাকে মারার জন্য, আপনাকে হত্যা করার জন্য জঘন্যতম, জঘন্য বা ঘৃণিত এটা অফার না, একেবারে খারাপ, সবচেয়ে ঘৃণিত একটা অফার, হত্যা করার মতো একটা জঘন্য অফারও যদি ওই বন্ধুকে দেওয়া হয় যে তোর ওই বন্ধুকে মারতে হবে, তোকে এই পরটা দিয়ে দেবো, মারিয়ে দিবে, ঠিক কিনা? মারিয়ে ফেল দিবে, ক্ষমতার লোভে, টাকার লোভে, সম্পদের লোভে, আর কোনো কিছুর লোভে না, এই কয়েকটা লোভে আপনার মেরে ফেলবে। দ্বিতীয়বারও ময়া করবে না যে আমি এর সাথে তো 30 বছর আগে তার বন্ধু, আগে তো খুব বিশ্বাস করে। আর কুকুর দেখেন কি বিশ্বাস, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন থাকলে কেন 309 বছরই থাকবে বলেন? আপনি একটা কুকুরকে যদি এখনই যদি আপনি খাবার দেন না, যে টাইমে খাবার দিবেন ওই দেখবেন কালকে ওই টাইমে আসবে, খোঁজ নিবে, ওখানে তাকাইবে, দেখবে 1-2 মিনিট আপনার জন্য ওয়েটও করবে, আর মালিক হয়ে আসছে দিবে। সারাদিন ওই চিন্তা করে যে মালিক আছে। আপনি ট্রাই করে দেখবেন, অথচ ঘড়ি দেখতে জানে না, টাইম মিলাবেন একেবারে ওই টাইমেই আসবে। এই হচ্ছে প্রাণী। এই প্রাণী এইরকম ভাবে আপনাকে আমাকে মনিব মানে, আল্লাহকে মনিব মানে। আর আমরা শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরা কি করি না, আমরা আল্লাহকে সেই রকম ভাবে আল্লাহর মানে প্রশংসা, কৃতজ্ঞতা আমরা প্রকাশ করি, আল্লাহকে মনিব হিসাবে গ্রহণ করি। মনিব হিসাবে যদি গ্রহণ করতাম তাহলে আল্লাহর যে বিধান, আল্লাহর যে নিয়ম নীতি, আল্লাহর যে রুলস, সেই রুলস আমরা পরিপূর্ণভাবে গ্রহণ করতাম, সেই বিধানকে আমরা পরিপূর্ণভাবে মানতাম। কখনোই একজন মুসলমান, খাঁটি মুসলমান, প্রকৃত ইমানদার কখনোই আল্লাহর হুকুমের বিরোধিতা করতে পারে না। কিন্তু আমরা আমাদের সুবিধার্থে আল্লাহর হুকুমের বিরোধিতা আমরা করি, আমি, আপনি, আমরা সবাই। আপনি নিজেই নিজেকে প্রশ্ন করে দেখুন। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। তোমাদের সুবিধার্থে তোমরা কিছু মানবে, সুবিধার্থে কিছু ছেড়ে দিবে, যেটা কষ্ট হবে, কঠিন হবে সেটা ছেড়ে দিবে, তাহলে তোমরা কি মুনাফিক হয়ে পরিপূর্ণভাবে আল্লাহ ইসলামে প্রবেশ করতে পারছে। সম্মানিত দিন ভাইরা আমার, যেই কথা বলছিলাম যে দেখেন ওই কুকুরটি তাদের সাথে থাকার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের মর্যাদা, ওই কুকুরটির মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন সূরা তাওবার 9 নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ পড়েন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে তাকুল্লাহ আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হুকুম করছেন, অর্ডার করছেন, উপদেশ না। উপদেশ হচ্ছে একরকম, অর্ডার হচ্ছে আলাদা। আপনি উপদেশ মানলেও মানতে পারেন, না মানলেও না মানতে পারেন, ওটাতে গুনাহ হয় না। কিন্তু হুকুম যখন করে ওই হুকুম আপনাকে মানতে হবে, আপনি মানতে বাধ্য। আল্লাহ হুকুম করছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ হালালকে গ্রহণ করো, হারামকে বর্জন করো। কুনু মা'আস সাদিকিন, এখানে কুনু শব্দ ব্যবহার করে আল্লাহ অর্ডার করছেন, কুনু তোমরা কি করো,
কোনো তোমরা সঙ্গী বানাও সত্য সাদিকিন অর্থাৎ সত্যবাদী দর্শী বা সত্যবাদিতা নিয়ে যারা চলাফেরা করে, ন্যায়পরায়ণতা নিয়ে যারা চলাফেরা করে, যাদের ভিতরে রাসূলের আদর্শ পাওয়া যায়, যারা সত্যের জন্য নিজের জীবনকে পর্যন্ত দিয়ে দেয়, এইরকম সত্যবাদী লোককে তোমরা কি করো? বন্ধুরূপে গ্রহণ করো, তাদের সাথেই তোমরা থাকো। সকলে করি সুবহানাল্লাহ। ওয়াকুনু মা'আস সাদিকিন, যাদের ভিতরে ন্যায়পরায়ণতা আছে, যাদের ভিতরে সত্যবাদিতা আছে, যাদের ভিতরে ঈমানদারিতা আছে, যারা ঈমানদার প্রকৃত, ওদের সাথে আল্লাহ অর্ডার করছে যে ওদের সাথে তোমরা থাকো, ওদেরকেই তোমরা সঙ্গী বানাও। ওদের সাথে যদি না থাকো, ওদেরকে যদি বন্ধু না বানাও, তাহলে আর বিপরীত কি হবে? আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন, কেন আল্লাহ অর্ডারটা করলেন? আল্লাহ ভালো করে জানে যে যদি সৎ লোকের সাথে আমার প্রিয় বান্দা বান্দিরা যদি না থাকে, ইমানদারের সাথে যদি না থাকে, তো ওই বেঈমানদার হয়ে যাবে, ওই বেঈমান হয়ে যাবে, অসৎ হয়ে যাবে। এটা ভালো করে আল্লাহ জানে, যার কারণে আল্লাহ আপনাকে আমাকে সতর্ক করে দিলেন যে তোমরা কি করো? সৎ লোকদের সাথে থাকো, সৎ লোককেই বন্ধুরূপে গ্রহণ করো, সঙ্গী রূপে গ্রহণ করো, অভিভাবক হিসাবে গ্রহণ করো, নেতা হিসাবে গ্রহণ করো, মাথা হিসাবে গ্রহণ করো। সম্মানিত দিন ভাই, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কি সর্বনাশ। আপনি দেখেন আপনার ছেলেটা আজকে নেশা করে, আপনি খেয়াল করে দেখবেন যে ওর ফ্রেন্ডশিপরা ওরকম, আর একটা ফ্রেন্ড ভালো না, যার কারণে ও নেশা করে। আপনি খেয়াল করে দেখবেন আপনার ছেলেটা লেখাপড়ায় অমনোযোগী, নষ্ট, পড়াশোনা করতে ভালো লাগে না, মানে টেন্ডারবাজি, চান্দাবাজি বলে, মানে যত প্রকার আকাম কুকাম আছে আপনার ছেলেটা করছে। আপনি দেখেন তার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে, দেখেন খোঁজলে দেখেন ভালো না, ওরা ওই রকম, যার কারণে ওর মনটাকে ওরকম করে দিয়েছে। এই ছেলেটাকেই বা আপনার আর একটা ছেলে হয়তো আছে, আপনি দেখেন এমন একটা হোস্টেলে রেখে এসছেন বা এমন একটা প্রতিষ্ঠানে রেখে এসছেন যেখানে সব নিজের ক্যারিয়ার তৈরি করালে ব্যস্ত, কে হবে ক্যাডার, কে হবে ডাক্তার, কে হবে ইঞ্জিনিয়ার, কে হবে অমুক, ইত্যাদি ইত্যাদি। আপনার ছেলেটাও এসে দেখবেন আপনাকে বলছে আব্বা যে আমি এই হবো। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলেটাও ক্যারিয়ারের কথা বলছে যে আমি এই হতে চাই যে আব্বা, কারণ ওই যে সতের সাথে থাকে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমের প্রতি গুরুত্ব দিতে হবে। এই হুকুমের প্রতি যারাই গুরুত্ব দিবে তারাই জিতবে, তারাই পৃথিবীতে সফল হবে, দুনিয়াতেও সফল হবে, পরকালেও সফল হবে। কিন্তু আজকে আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই হুকুমকে রিজেক্ট করে দিয়ে, প্রত্যাখ্যান করে দিয়ে গুরুত্বহীনতার সাথে দেখি, যার কারণে আজকে আমাদের বন্ধু বলেন, ফ্রেন্ডশিপ বলেন, নেতা বলেন, অভিভাবক বলেন, মাথা বলেন, যাই বলেন না কেন, ওই খারাপ লোক গালাই বেশি। খালি একটু যদি গুরুত্ব দিতাম ইমানদার হিসাবে, মুমিন হিসাবে, তাহলেই কিন্তু আমরা পরিবর্তন হতাম। কিন্তু এগুলোর প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। সম্মানিত দিন ভাইয়ের আমার, তাই আসুন আমরা অবশ্যই আমাদের বন্ধুত্ব, আমাদের ফ্রেন্ডশিপ, আমাদের ফ্রেন্ড সার্কেল অবশ্যই সৎ লোকের সাথে করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। এই আয়াতের একটা শানি নজুল আছে, এই আয়াতের শানি নজুলের দিকে যদি আমরা যাই, তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবো যে অসৎ লোকের সাথে থাকলে আপনি অসৎ হবেন কেন। আপনার এখানে প্রশ্ন আসতে পারে যে অসৎ লোকের সাথে থাকলে কে বলেছে যে অসৎ হবে? এটা তো আল্লাহর বাক্য। আল্লাহ জাস্ট এইটুকুই বলেছেন যে তোমরা সৎ লোকের সাথে থাকো। আল্লাহ কিন্তু এখানে বলেন নাই যে অসৎ লোকের সাথে থাকলে তুমি খারাপ হয়ে যাবে। আল্লাহ অর্ডার করছে যে সৎ লোকের সাথে থাকো। তা আমরা তো সুবিধাবাদী মুসলমান, খালি মানে সুবিধা খুঁজতে থাকি যে কোনটাতে একটু ফাঁক ফোকাচ্ছে ওখানটাই ঝাড়বো। এখানে এর শানে নজলের দিকে যদি যান আপনি ক্লিয়ার হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ এখানে সৎ লোকের সাথে থাকতে বলেছেন, থাকলে সৎ হবেন, কিন্তু না থাকলে যে অসৎ হবেন এ কথা আল্লাহ বলেনি। কিন্তু এর শানে নজল কি হচ্ছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের জন্য সাহাবীদেরকে প্রস্তুত হতে বলেছিলেন। এই তাবুক যুদ্ধের ঘটনার পর আল্লাহ তাআলা এই আয়াতটি 3 জন সাহাবীকে কেন্দ্র করে নাজিল করেন। কয়জন সাহাবীকে? কথা বলেন তো। 3 জন। একজন হচ্ছেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে
মুরারা ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা। এই তিনজন সাহাবীকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করছেন। কেন নাযিল করছেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধের জন্য সাহাবীদেরকে প্রস্তুত হতে বললেন, সকলেই যুদ্ধের জন্য কি প্রস্তুত, কিন্তু মুনাফিকরা তারা নাকচ জানালেন, তারা বিরক্ত হলেন, তারা দুর্বলতা প্রকাশ করলেন। কেন প্রকাশ করলেন? যে যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছিলেন, সেই সময়টা ছিল অত্যন্ত প্রচন্ড গরমের সময়, খুবই গরমের সময়, এবং মুসলমানরা অত্যন্ত দরিদ্রতা জীবন যাপন করতেন, অভাবগ্রস্তের মধ্যে থাকতেন, সকালে খেলে দুপুরে খাওয়ার নাই। এবং যুদ্ধ যে করবে, যুদ্ধের জন্য যে সরঞ্জাম, সেই সরঞ্জাম গালাও খুব কম আছে, অস্ত্র শস্ত্রও কম আছে, তাছাড়া খুব দূরের পথ, এবং বাহ্যিকভাবে রোমানের বিরুদ্ধে যুদ্ধ, যেহেতু রোমান ওরা অত্যন্ত শক্তিশালী, এই সব মিলেই তারা দুর্বলতা প্রকাশ করলো যে আমরা যুদ্ধে যাব না। এখনো দেখেন বাহ্যিকভাবে যারা শক্তিশালী, আমরা কিন্তু আগে ডিসিশন নিয়ে ফেলি, সিদ্ধান্ত দিয়ে দিই যে আমরা জিতবো। কথা বলি কিনা? কথা বলেন। কথা বলি, বাহ্যিকভাবে যাকে দেখতে মনে হয় যে শক্তিশালী, স্ট্রং, হ্যাঁ আমরাই জিতবো, কিন্তু এই সিদ্ধান্ত স্বয়ং আল্লাহ দিবে। যারা এই কথা বলে তাদের কি কিন্তু আল্লাহ ধ্বংস করছে। আপনাকে সত্য কথা বলছি, কারণ সিদ্ধান্ত দেওয়ার মালিক আল্লাহ। তাই আপনি যদি সিদ্ধান্ত দিয়ে দেন, তাহলে আল্লাহ তুমি আমি কি তাছি রে না, তোর সিদ্ধান্ত তো চেঞ্জ করতে হবে, নাহলে তো আমাকে মানবেই না, যে আমি যা আল্লাহ আছে এটা তো ভুলে যাবে। আমরা এরকম কিন্তু গুমরাহি করি, গুমরামু আমরা কিন্তু করি, এরকম ভুলগুলা করি। এটা সাধারণ ভুল না, অনেক বড় ভুল, আল্লাহর সাথে আপনার টেক্কা দেওয়া হয়ে যায়। তো যে কথা বলছিলাম, যে এরকম সময়তে তারা তখন বললেন যে না, ওই মুনাফিকরা বললেন যে না না না, এটা হয় না, আমরা যুদ্ধে গেলে নিশ্চিত মরবো। তো ওদের সাথে তিনজন সাহাবী ছিল, বুঝতে পারলেন? এই তিনজন সাহাবী ওদের সাথে একটু সময় দিত, ব্যস্ত থাকতো। ওরা তখন এই তিনজন সাহাবীকে বুঝিয়ে দিয়েছিল যে দেখ, যদি যুদ্ধে যাই নিশ্চিত সবটি মরবে, একটাও বাঁচবে না। কারণ অর্ঘের লোক সংখ্যা হয়েছে 1 লক্ষ, আর্ঘের লোক হয়েছে 30,000। অর্ঘের সৈন্য হচ্ছে উন্নত প্রশিক্ষিত সৈন্য, এখানে কে প্রশিক্ষণ দিয়েছে, আবার অর্ঘে অস্ত্র হয়েছে উন্নত, কোন দিক দিয়ে পারবে কহা। এইরকম ভাবে যুক্তি উপস্থাপন করে এরা কিন্তু আপনার কি করছিল, এই সিদ্ধান্তটা নিতে দেরি হয়ে গেছিল। আল্লাহ রাসূল যে হুকুম করেছে সাথে সাথে প্রস্তুতি নিতে হবে, এটা এই সিদ্ধান্ত তারা নেয়নি, অনেক পরে যখন নিয়েছিল তখন আর অ্যাটেন্ড হতে পারেনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করে চলে আসলেন। তো যুদ্ধটা এখানে মজার বিষয় হচ্ছে যে ওই যুদ্ধতে যখন সাহাবীগণ আপনার নারে তাকবীর আল্লাহু আকবার, এই মুসলিম উম্মাহ যখন এই স্লোগান দিয়ে সামনের দিকে আগাচ্ছিলেন, তখন ওই যে রোমান বিরোধী যারা, ওরা এই স্লোগান শুনে পিছনে হটতে থাকছিল। পিছনে হটতে হটতে যে যুদ্ধের ময়দান, ওই ময়দানে ওরা ছাড়িয়ে দিয়েছে, আর আসেইনি। যুদ্ধ ছাড়াই মুসলমানরা এই যুদ্ধে জয়লাভ করছে। সবাই বলি সুবহানাল্লাহ। ইতিহাসেও আছে, এটা তো সত্য ঘটনা। আর কোরআনে দেখবেন সূরা 9 নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াত, আপনাকে দলিল দিলাম, আপনি নিজের চোখে দেখবেন, বাংলাতে স্পষ্ট লেখা আছে, বাংলা তো পড়তে জানি। তো দেখেন, যুদ্ধ ছাড়াই যুদ্ধে জয় লাভ করলেন, এই খবর কিন্তু ওখানে চলে গেছে ওদের কাছে, মুনাফিকদের কাছে। ওনারা কাছে হ্যাঁ এটা কোনদিন কথা নাকি, জিততে পারে, কিভাবে জিততে পারে? কিন্তু সত্য তো সত্য, মিথ্যা মিথ্যাই দিয়ে বুঝতে পারলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, সাহাবীরা আসলেন, সবকে দেখলেন অক্ষত অবস্থায়, কোনো ক্ষতি হয়নি, কিছু হয়নি, একবারে ওইভাবে আসছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা যুদ্ধে যায়নি তাদেরকে ডেকে পাঠালেন, এবং তারা আসলেন, তাদেরকে প্রশ্ন করলেন যে তোমাদের কি সমস্যা, তোমরা যুদ্ধে অ্যাটেন্ড হলা না কেন, গেলা না কেন? তখন তারা তো মুনাফিক, তারা বিভিন্ন অজুহাত দিলেন। আমাদের তো অজুহাত থাকে, ওইরকম আলামত কিন্তু আমাদের ভিতরে আছে, হ্যাঁ। তো হয়তো আমরা ওইরকম ভাবে গুরুত্ব দিই না, অজুহাত দিল যে ইয়া রাসূলুল্লাহ, আসলে আমার বাড়িতে খুবই সমস্যা ছিল, এই জন্য আমি যেতে পারিনি। আবার কেউ বললেন যে আমি খুব অসুস্থ ছিলাম, মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার দ্বারা যাওয়া সম্ভব না। অজুহাত তো বুঝতেই পারছেন, মিথ্যা তো মিথ্যা। এইরকম ভাবে যখন অজুহাত দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা তো মিথ্যা বলছো, তোমাদের এই সিদ্ধান্ত আল্লাহর উপর ছেড়ে দিলাম। আর তিনজন সাহাবী, যে তিনজন সাহাবীর নাম বললাম, এই তিনজন সাহাবী কি করলেন? এই তিনজন সাহাবীকে যখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তখন তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো অজুহাত নাই, এটা হচ্ছে আমাদের নিজেরই গাফিলতি, আমরা ভুল করেছি, এটা আমরা বুঝতে পেরেছি, আমাদের নিজের গাফিলতির কারণেই আমরা যাইনি। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা সত্য বলেছো, সুতরাং তোমাদের এই সিদ্ধান্ত আল্লাহর উপর ছাড়লাম। আল্লাহ কখন সিদ্ধান্ত দিচ্ছেন ততদিন পর্যন্ত কি করলেন, এই তাদের সাথে আপনার আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো
যে ওদের সাথে খাওয়া দাওয়া, উঠা বসা, কথাবার্তা, লেনদেন, সালাম কালাম সবকিছু মানে দূরে থাকতে হবে, ওদেরকে আলাদা করে দিতে হবে। তো একটা মানুষ হচ্ছে সামাজিক জীব, মানুষকে বলা হয় সামাজিক জীব। কেন? মানুষ হচ্ছে সামাজিক ভাবে বাঁচতে পছন্দ করে, একজন আর একজনের সাথে কথা বলবে, লেনদেন করবে, থাকবে, এইরকম ভাবেই মানুষ থাকবে। যতই মারামারি করুক, ও মানুষ ছাড়া থাকতে পারবে না কিন্তু, অশুদ্ধ যদি চলাচল বন্ধ করতে। তো ওদের যে একটা কষ্ট, এটা কিন্তু ওরা বুঝতে পারলো, এবং সেই কষ্টে তারা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাওবা করলেন। এমন তাওবা করলেন যে আল্লাহ তাআলা তাদের তাওবাকে কি করলেন? কবুল করলেন। ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, এটা আয়াত, এই আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করলেন যে ওদের তাওবাকে কি করা হলো? গ্রহণ করা হলো, তাদেরকে ক্ষমা করা হলো। তারপরেই আল্লাহ এই আয়াতটি নাযিল করলেন, হুকুম দিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো আর সত্যবাদী লোকদের সাথে থাকো। মুনাফিকদের সাথে, অসৎ লোকদের সাথে থাকিও না। অসৎ লোকদের সাথেই যদি থাকো তাহলে তুমিও অসৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে দলিল। সাহাবীরা পর্যন্ত অসৎ লোকের, মুনাফিকের শক্তি দেখেন কত, পাওয়ার কত, ক্ষমতা কত, যে সাহাবীরাকে পর্যন্ত দুর্বল করে দিয়েছে, যারা রাসূলের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে প্রস্তুত, হুকুম দেওয়ার সাথে সাথেই প্রস্তুত, সেখানে সিদ্ধান্ত নিতে দেরি করছে, মানে বুঝতে হবে। এইরকম লোক কিন্তু আমরা আমাদের মাঝে কি ধারণ করি, আছে, আমাদেরকে এরকম ভাবে বুঝ দেয়, এরকম ভাবে যুক্তি উপস্থাপন করে। কিন্তু যুক্তি যতই গ্রহণ করেন, বেরেন কিন্তু আল্লাহ দিয়েছে। আল্লাহ আল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না মানুষকে তা শিখান, যে ব্রেন কাজে লাগাবে। যে অনেকে আমরা কিন্তু এরকম ভাবে মানে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, উমুক আলেমে বলছে, উমুক আলেমে বলছে, তো তুমি তো আলেম, তোমার ব্রেন নাই যে কোনটা আছে কি নাই? ওখানে মানুষকে মেরে ফেল দিবে আর তুমি ওর বিরুদ্ধে কথা বলতে পারবে না। বিরোধিতা করলে তুমি ওই ধর্ম ব্যবসায়ী হয়ে যাবে, তুমি এই হয়ে যাবে, তুমি ওই হয়ে যাবে, রাজাকার হয়ে যাবে, বিভিন্ন জঙ্গিবাদী হয়ে যাবে। ওইটা তুমি বুঝতে পারো না যেটা ওই অন্যায়ের প্রতিবাদ করা আমি একজন মুসলিম হিসেবে কতটা আমার দায়িত্ব বা কতটা গুরুত্ব। এই জ্ঞানটুকু তো আল্লাহ দিয়েছে। এত সুবিধাবাদী আমরা কেন হব? এইরকম সুবিধাবাদী যদি হই, কত হাজার বছর বাঁচবেন? 5,000, 10,000, 50,000? 50,000, 5,000, 10,000 বছর যদি বাঁচতাম, তাহলে চিন্তা করতাম যে এখনো আছে অনেক সময়, 100 বছর আগে ঠিক হয়ে যাবো। কিন্তু সেকেন্ডের ভিতরেই তো চলে যাবো, চলে যাচ্ছে। তো যাই হোক, সময় সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত সময়ও অনেক লং হয়ে গেল, যেহেতু আপনারা অনেক দেরি করে আসছেন, এবং এখনো দেখছি যে হয়তো দু একজন মনে হয় উজুও করছে, আসছে রাস্তাতে। তো এইভাবে আসলে ঠিক না, এই সময় মতন নামাজ আদায় করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। নামাজ আমরা শুরু করতাম হয়তো 20-এ, সেখানে দেখছি 27 হয়ে গেছে, তাহলে এটা কি করবো বলে? যাই হোক, আপনারা একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে এরকম বুঝ শক্তি দান করো। সকলে পড়ি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।